আমার সামনে অনেক ক্যামেরা ধরেছে, আমি জানি এখন আমাকে কোয়েশ্চেন ছুড়ে দিবে আমার বোন। আসসালামু আলাইকুম নওশিন আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আপু, আশা করি আল্লাহর ওয়ালাইকুম। রহমতে আপনি অনেক ভালো আছেন। আর এই ভিডিওটা ঝুমুর ব্লগে যাবে। আই ডোন্ট নো উনি কি কোয়েশ্চেন নিয়ে আসছে, আমার জানা নেই। সো বলতে পারো। নাকি গাইস, আমি একটা কথা বলি, আমি যখন প্রচুর ডিপ্রেশনে তখনই যাই ওরা যখন আমাকে একটু ইগনোর করে। দেন আমি এই যে ডিপ্রেশনে ছিলাম কয়দিন আগে, অনেকে মানে ছিলাম, তারপর ওরা গেছে আমাকে নিয়ে ঘুরছে। আমি এখন কিছু সময় ভালো থাকবো, আবার জাত হয়ে যাব। কিন্তু ওরা তো আমাকে কন্টিনিউ সময় দিতে পারে না, ওদের পড়াশোনা আছে, ওদের হচ্ছে মানে পড়াশোনা, সবার তো একটা ফিউচার আছে, আমার মতো তো ওদের ফিউচারটা না। ওরা অনেক করছে, বাট আমি খুব ডিপ্রেসড থাকি। হ্যাঁ, ঝুমুরের কোয়েশ্চেন বলো। আজকে কোয়েশ্চেন নিয়ে আসছে, বাট হ্যাঁ। আজকে এই জন্য আমি কোয়েশ্চেনের আনসারগুলো করবো। আজকে ঝুমুর প্রচুর কান্না করছে ওর ভাইয়ার জন্য। আজকে আমরা গেছিলাম ক্যাফে টেনের ওইদিকে ঘুরতে, অনেকদিন পর ওইখানে যায় ওর একটা স্মৃতি না, প্রচুর ফোপায় কান্না করছে। এখন এটা হচ্ছে অনেকের কাছে অনেক কিছু, এই জন্য ওর কোয়েশ্চেনের আনসারগুলো আমি আজকে দিব। তো আপু, তোমাকে হচ্ছে তুমি যে গান করো, মানুষ অনেকে মানে গালাগালি বা ব্যাড কমেন্ট করে, আর তোমার গান নিয়ে অনেক কিছুই বলে, আর তুমি নাকি নাটক করো, অভিনয় করো, এগুলো নিয়ে একটু কিছু বলো। প্রথমত বলবো যে সবাই যে আমাকে গালি দেয় সেটা না। আর একটা মানুষ কখনোই সবার পছন্দের হইতে পারে না। আমরা যদি একটা ফ্যামিলিতে থাকি, পরিবারে থাকি, আমাদের ঘরে ঘরে অনেক সময় দেখবেন একজন আরেকজনের সাথে, ভাই বোন হোক, লেগে যায়, লাগে। কিন্তু ভাই বোন একসাথে থাকলেও কিন্তু কন্টিনিউ যে আমরা এটা হয় ঘরে, আত্মীয় স্বজনের যে মিল থাকে সেটাও না। আর আমি যে সবার পছন্দের হবো, একটা মানুষকে যে সবাই ভালোবাসবে, এটা কখনোই পসিবল না। এটা আমাদের বাংলাদেশে একদমই একদমই না। তো মানুষ তো আমাকে আহ, গালিও দেয়, ভালোবাসে। আবার অনেকেই বলে বর্তমান মিডিয়াটা হয়েছে কিছু করা মানে ওইটা তারা নাটক ধরে নেয়। এই নাটকের জন্য ভালো ভালো যে নাটকগুলো যারা নাটকের নির্মাণ করতেছে, তাদের নাটকগুলো কেউ দেখে না। তো মানে এটা তারাই বলে যাদের সাথে খারাপ সিচুয়েশন হয় নাই, যারা মানে আমার মতো পরিস্থিতিতে পড়ে নাই, তারা এগুলাকে নাটক ধরে। আর ফার্স্টে আমি এই কথা বলবো, নাটকের কথাটা প্রচার করছে হচ্ছে আমাকে নিয়ে অনেক নেগেটিভিটি অনেকেই ছড়ায় দিছে, সেখান থেকে মানুষ মানুষের জায়গা থেকে বলে। সো আমি এগুলা কানে নেই না, ইগনোর করি। বাট হ্যাঁ, আমি ডিপ্রেসড থাকি। দিন মাস বছর চলে গেছে, একটা মানুষ কেন এখনো একটা মানুষকে মানে ভুলতে পারে না, তার জন্য কষ্ট পায়। আমি আমার স্বামী হারাইছি, আমি ফিল করতে পারি। আমি আমার আমার কষ্টটা আমি ফিল করতে পারি, এটা আমার মাও বুঝবে না বা তুইও বুঝবি না। হ্যাঁ। ভাই বোন বা দুনিয়ার মানুষ কেউ বোঝার ক্ষমতা নাই, অন্তরের কষ্টগুলো বোঝার ক্ষমতা এই দুনিয়ার কেউ নাই। আমরা একজনের কষ্ট আরেকজনের কখনোই বুঝতে পারবো না। হ্যাঁ, আমার গান নিয়ে অনেক অনেক তোলপাড়, অনেক ট্রোল হয়েছে, আমাকে নিয়ে অনেক কিছু করছে। ভাই, এই দেশের বক্তা যারা, গজল গাইতেছে যারা, অনেক ছোট ছোট বাচ্চারা মানে কোরআনের হাফেজ হইতেছে, ভালো ভালো। এখন অনেকে বলবো যে আমি এই কথা বলতেছি, এইটা বলার আগে তুমি নিজে ভালো হও, এরকম অনেক কথা অনেকে ছুঁড়ে দিচ্ছে। মানে ভালো জিনিসগুলা কিন্তু আমাদের বাংলাদেশে প্রমোট করা হয় না। যেমন ভালো গজল গাইতেছে, অনেক সুন্দর সুন্দর গজল, তাদেরকে কিন্তু প্রমোট দেওয়া হয় না, তাদের ভিডিও